নিজের সৌন্দর্য গোপন রাখতে আনি আবার হ্যাট পরে স্কুলে গেল, কিন্তু ক্লাস চলাকালীন সময়ে কিছু সহপাঠী ইচ্ছে করেই তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করলো। দুঃখিত, হ্যাটগুলো নিষিদ্ধ, এমন শব্দ উচ্চারিত হলো। সহপাঠীদের হাসি ও চটুল মন্তব্যের মধ্যে আনি ধীরে ধীরে হ্যাট খুলল, এবং তখন পুরো ক্লাস চমকে গেল, কারণ এটি তো সেই আগের গদাকারী হাসের মতো আনি নয়। সবাই বিশ্বাস করতে পারছিল না যে এতদিনের সাধারণ ও অদৃশ্য আনি হঠাৎ করে এত সুন্দর ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। সবকিছু যেন সুন্দর দিকেই এগোচ্ছিল, কিন্তু পরবর্তী ঘটনা ছিল একেবারে অপ্রত্যাশিত। কারো গোপন খবর দেওয়ার কারণে স্কুলে এক বড় সংখ্যক সাংবাদিক আনির চারপাশে ঘিরে ধরল, যা স্পষ্টত প্রমাণ করলো যে তার রাজকন্যার পরিচয় প্রকাশ পেয়েছে। খবর পেয়ে দাদির সঙ্গে সঙ্গে স্কুলে এলেন এবং পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনলেন। তদন্তের পর জানা গেল যে এই চেহারার পরিবর্তন মূলত আনির খ্যাতি বাড়ানোর জন্য করা হয়েছে, যা ইতিমধ্যেই সকলের কাছে পরিচিত। এই ঘটনার পর দাদি সিদ্ধান্ত নিলেন আনির পরিচয় প্রকাশ করে দেবেন এবং তাকে রাজকন্যার মর্যাদায় একটি সরকারি ডিনারে অংশগ্রহণ করাবেন। সময় দ্রুত এগিয়ে গেল এবং রাজকীয় ডিনারের দিন এসে পৌঁছল। আনি নীল রঙের একটি দীর্ঘ শাড়ি পরে সিঁড়ি দিয়ে ধীর পদে নামছিল, যা তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করছিল। তবে এই সৌন্দর্য খুব বেশি সময় স্থায়ী হলো না, কারণ তার উদাসীনতা এবং অমনোযোগিতার কারণে ডিনার টেবিলে বসেই সে অজান্তে একটি মোমবাতি ধরল এবং দুর্ঘটনায় অতিথির জ্যাকেটের কাছে আগুন লেগে গেল। হতভম্ব আনি দ্রুত অতিথির হাত বরফের বালতিতে প্রবেশ করালো এবং পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলো। তবে বিপর্যয় এখানেই শেষ হলো না। ঠিক পরের মুহূর্তে সে একটি বড় চামচ আইসক্রিম মুখে নিয়ে এতটা ঠান্ডা অনুভব করলো যে শব্দ বের করতে পারল না, এবং তার চেহারা সম্পূর্ণ হাস্যকর হয়ে উঠল। কিন্তু এই ঘটনা আরো গভীরতর বিপদ ডেকে আনলো। আনি অজান্তে একটি আঙুর ফেলে দিল মাটিতে, এবং যখন সে তা তুলতে নিচু হলো, তখন পুরো ঘটনার একটি ধারা শুরু হলো, যা একেবারে প্রলয়াত্মক প্রভাব ফেলে। কিছু ঘটতে না ঘটতে সে স্কুলের সকলের নজরের কেন্দ্রবিন্দু হয়ে গেল। আগে যারা তাকে হেনস্থা করত, তারা এখন প্রতিযোগিতার মতো তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইল। এমনকি আগে যাদের সে উপেক্ষা করত, তার ক্রাশও তার দাওয়াতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালো। আনি আনন্দের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করলো, এবং তার মনে প্রেম ও রোম্যান্সের প্রতি এক নতুন আগ্রহ এবং আশা জেগে উঠল। এমনকি সে কল্পনা করত যে তার জীবন এখন সিনেমার মতো রোম্যান্টিক হয়ে যাবে, যেখানে সে এক পায়ের উপর দাঁড়িয়ে প্রেমের মুহূর্ত উপভোগ করবে। পরের দিন আনি একটি সৈকত পার্টিতে যোগ দিল, কিন্তু সে জানত না যে এটি একটি ফাঁদ। প্রেমের আনন্দে মগ্ন থাকাকালীন হঠাৎ কিছু সাংবাদিক হেলিকপ্টারে এসে উপস্থিত হলো। তখন আনির বন্ধু হলুদ কেশের একজন দৃঢ় এবং সুদৃঢ় যুবক, যিনি দ্রুত আনিকে একটি গুদামে নিয়ে গেলেন। এটি তার পরিকল্পনা ছিল যেন একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। তবে পরিস্থিতি এতটা জটিল হয়ে গেল যে জালবৃত্তে আটকে যাওয়ার ঝুঁকি তৈরি হলো। কয়েক মিনিট পরে সে ভ্রান্তভাবে সাংবাদিকরা চলে গেছে বলল এবং আনিকে বাইরে নিয়ে গেল। কিন্তু ঠিক দরজা খোলার মুহূর্তে পূর্বে লুকানো সাংবাদিকরা আবার ধাওয়া করে এলো। আনি দ্রুত পালানোর চেষ্টা করলো, কিন্তু তাকে সেই যুবক আবার ফিরিয়ে আনলো। তখনই আনি বুঝতে পারল যে এই যুবক প্রকৃতপক্ষে কেবলমাত্র তার পরিচয় ব্যবহার করে খ্যাতি অর্জনের জন্য এমন কাজ করছিল। প্রকৃতপক্ষে সে আনিকে ভালোবাসত না। পালিয়ে যাওয়া আনি সৈকতে এসে দ্রুত পোশাক পরিবর্তন করতে চাইছিল। সেই সময়ে সে হঠাৎ 3 জন মহিলা দেখতে পেল, যারা সাধারণভাবে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিল না, কিন্তু তারা অবাক হয়ে তাকে নতুন